আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? আমি ভালো থাকি আর না থাকি, তুমি? আব্বা আছি। তুমি তোমার যে মনে হচ্ছে তুমি রাজ্য জয় করে যাইছো। না আব্বা, আসলে আজকে ছাড়া পাইছি তো। তুমি যাও, আমার বাড়ি থেকে যাও তো, যাও যাও। আব্বা আপনি আমার সাথে এই ধরনের না না, তোমার এখন ছেলে আমার দরকার নাই, যাও তো যাও, বলছি যাও তাই করো, যাও। আব্বা আপনিও তো আমাকে বিশ্বাস করতে পারতেন। আমি তোমাকে কোনো বিশ্বাস করতে পারবো না। কি বিশ্বাস করবো? তুমি কি বিশ্বাসের মর্যাদা রাখছো? আর তোমাকে আমার বিশ্বাস করতে হবে। আব্বা আমি তো তোমার তো কথা শুনতে চাই না। আমি যা বলছি তুমি তাই করো। তুমি আমার কাছ থেকে যাও, বা আমার বাড়িতেও যেন থাকার জায়গা না হয় তোমার, তুমি বের হয়ে যাও। তোমার লেখার ছেলের আমার দরকার আছে বলে আমি মনে করি না। আমি যাচ্ছি একটা শুভ কাজে, তোমার মতন কুলক্ষণে মুখ দেখে আমার শুভ কাজটাই কেমন যেন একটা ইয়ে হয়ে গেল। তো যাও, তোমার যা ভালো লাগে তাই করো, যাও। সূচনা, সূচনা। হ্যাঁ আসতেছি। আরে আমি এইদিকে, তুমি ওইদিকে কাল ডাকতেছো। তুমি নতুন বউ, বাড়িতে এত কাজ করতে হবে কেন তোমার? আচ্ছা তুমি শুধু আমাকে সময় দিবা। সব সময় না বোকা বোকা কথা বলো। বাড়িতে আমি ছাড়া কাজগুলো কি করি শুনি? কাজ যাই করুক না কেন তুমি শুধু আমার কাছে থাকবে, এটাই আমি জানি। আর হ্যাঁ, আমি একটু বাইরে যাবো, তোমার কিছু লাগলে বলো তুমি। আমার কি লাগবে? না চাইতেই তো তুমি সবকিছু এনে দেবো। যদি পারো তাহলে আসার সময় আইসক্রিম নিয়ে এসো। আইসক্রিম? আরে ফোন আসছে তো। এখন আবার কি? দেখো। আসসালামু আলাইকুম। জি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কি হলো? কে ফোন করেছিল? তোমার হঠাৎ মুডটা খারাপ হলো? কোনো খারাপ সংবাদ? আর বলো না, যে আপদটা নিয়ে আমি এতদিন ভয় পাচ্ছিলাম সেই আপদটার জন্য আমাকে ফোন দিয়েছে আজকে। আপদ ভয় মানে বুঝলাম না, কি হয়েছে? কি তোমাকে আমি পরে বলবো, সবকিছু খুলে পরে বলবো। এই আপদটা না আমার জীবন থেকে আর বিদায় হলো না। একবার যদি ওকে সেদিন বিদায় করে দিতে পারতাম। আচ্ছা মাথাটা ঠান্ডা করো না। কি দিয়ে তুমি কি বলতেছো বলো তো? এই তো ভালো ছিল। আচ্ছা যাই হোক, তুমি আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার সাথে পরে কথা বলবো। আমি একটু বাইরে থেকে আসি, ঠিক আছে? আচ্ছা তুমি দেখে শুনে কিন্তু যাও। হ্যাঁ দেখে থাকো। হ্যাঁ আচ্ছা ফোনটা নিয়ে যাও, আবার ফোনটা রেখে যাবো তো। এই মানুষটার যে কি হয়, এই তো ভালো মুড ছিল, হঠাৎ কি হইলো কি জানো। দেখি তো। ভাইয়া কেমন আছো? আরে তুই এতক্ষণ তো ভালোই ছিলাম, তোকে দেখার পর থেকে না এদের মেজাজটা আমার খারাপ হয়ে যাচ্ছে। আর তুই এখানে আসলি কেন? মরতে পারলি না কোথাও গিয়ে? ভাইয়া বাবার মতো তুমিও এগুলা বলতেছো? না বলবো না, তোমাকে আদর করে আমি মাথায় তুলে নাচবো এখন। তোকে বাড়িতে আসতে কে বলছে? ফোনই কোথাকার, ভেঙে যেতে পারে না কোথাও। কত মানুষ মরে, এইটা মরে না। আপদ কোথাকার। আরে কি হইছে? যা এখান থেকে যা। আরে কি হইছে? উনি ওনার কথাই তো বলছিলাম। আপদ, একটা আপদ। আরে এটা তোমার ছোট ভাই না? আমি তো ছবিতে দেখছি। ছবি তো দেখছো, কিন্তু ওর আসল চেহারাটা তো দেখো নাই। ওতে কি করে বেড়ায় এটা তো জানো না। ওর জন্য আমি না, আচ্ছা ঠিক আছে দেখি। ওর জন্য আমি মুখ দেখাইতে পারি না। আরে থামো না। আজকে তাহলে তুমি জেল থেকে ছাড়া পাইছো? শোনো, এত মিষ্টি করে কথা বলার কোনো দরকার নেই। দেখো একটা মানুষ সবাই জেল থেকে ছাড়া পেয়েছে, আজকে আসতে তুমি এইরকম ব্যবহার কেন করতেছো? ও তো তোমার ভাই নাকি? আর ও তো তোমার আপন ভাই, সৎ ভাই তো না? আপন ভাই ঠিক আছে, কিন্তু এমন একটা ভাই না যার জন্য আমি এই রাস্তাঘাটে চলতে পারি না, মুখ দেখাইতে পারি না। দেখো মানুষ তো মাত্রই ভুল করে, হয়তো ও একটা ভুল করে ফেলছে। আর তাছাড়া ওর যে শাস্তিও তো পেয়ে গেছে, এখন তোমরা কেন এই ধরনের ব্যবহার করবা? আচ্ছা বুঝতে পারছি তোমার মাথা নিচে গরম আছে। তুমি কি যেন কাজে যাবা বললো না? আমি শোনো কাজে যাচ্ছি, কিন্তু এটাকে না বেশি প্রশ্রয় দিবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও। দেখো ভাই, বলছিলাম কি, তুমি তোমার ভাইয়ের কথা না কিছু মনে করো না। ওর তো মাথাটা এমনিই গরম, মাঝে মাঝে এমনি এমনি খেপে যায়। না ভাবি, আমি কিছু মনে করি নাই। আর আমি তো আমার ভাইকে চিনি নাকি। ও যতই উপরে রাগ মানে দেখাক আমাকে, ও আমাকে অনেক ভালোবাসে। ও আপনি তাহলে আমাদের নতুন ভাবি? আমি না তোমার অনেক গল্প শুনছি, মানে তোমার ছবি দেখে আমি জিজ্ঞেস করেছিলাম বাবাকে, পরে শুনতে পারি তুমি আসলে জেলখানাতে ছিলে। যাই হোক দেখো, আমি দাঁড়ায় দাঁড়ায় তখন থেকে এখানে কথা বলতেছি। ভিতরে চলো, তোর মুখটা তো শুকনো লাগছে, কিছু খাওয়া দাওয়া করবে। আসো। আরে আসো তো। আরে কি হলো, সবাই আসো, অনেক বেলা হয়ে গেছে, তো খেতে হবে না?
আরে কই গেলা? আরে দাঁড়াও, আসছি তো। আরে বসো। বাবা কোথায়? বাবা আসেনি? এই তো বাবাকে বলছি তো আসবে। বাবা আরে তাড়াতাড়ি আসেন না, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবে তো। হ্যাঁ বৌমা। এই তো বাবা চলে আসছে, বসেন। আরে বাবা বসেন তো। আবু ভালো আছে? আলহামদুলিল্লাহ। আরে তাড়াতাড়ি আসো তো। কোথায় যাওয়ার কথা ছিল? গেছিলাম তো তুমি এখানে আসলাম বসো। মাত্রই। বসো। আরে বসবে মানে? এই দাঁড়া, আরে ও হ্যাঁ, বলছি। দাঁড়াবে। ওর সাথে আমরা খাবো? আরে সবাইকে একসঙ্গে খাবো আমরা। অসম্ভব, ওর সাথে আমি খাইতে পারবো না। কেন খেপে যাচ্ছি? একটু শান্ত হও না, আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। দেখো সূচনা, একটা খুনির সাথে আমি অন্তত একটা টেবিলে বসে খাইতে পারি না। দেখো ও তোমার ভাই হয়। আমার ভাই হইলেও ঠিক আছে, তার জন্য আমি মুখ দেখাইতে পারি না। তুমি ওকে এখান থেকে বিদায় করে দাও, তাহলে আমি খাবো না এখানে। আরে কেন এরকম? হ্যাঁ বৌমা, আমার ছেলে ঠিকই বলছে। একটা খুনির সঙ্গে আমরা কখনো খেতে পারি না। বাবা সে আমার ছেলে হতে পারে, কিন্তু আমি তো খুনির সঙ্গে খেতে পারি না, একসঙ্গে একই টেবিলে খেতে পারি না। বাবা দেখেন আপনার ছেলে পাগল হয়েছে, আপনি কি পাগল? হ্যাঁ আমি তাই হয়েছি। ভাবি তুমি চুপ করো, ভাই আর বাবা খায় নি, আমি না পরেই খাবো। ওকে এখান থেকে যাইতে বলো, নাহলে কিন্তু আমি খাবো না। আমি আমার জন্য কেন ওনারা কষ্ট করবে? আসলে আমি তো একটা খুনি না। যাও তুমি বের হও। আর আমার মতন খুনি তো না। ভাবি ওনাদেরকে খাইতে দেন না প্লিজ। আরে শুনো না, যা যা এখান থেকে যা, নাকি আমি করিস না, যা। বাবা বসো, তুমি তুমি খাইতে দাও, ভাত নিয়ে আসো, যাও। যাও বৌমা, খাইতে দাও। ঠিক আছে আমি খাবার এনে দিচ্ছি, তোমরা বসে খাও, আমি ওর সঙ্গেই খাবো। ভাই কিরণ ভাই, কিরণ ভাই মন খারাপ? যাই হোক, কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ, দিনকাল চলতেছে। তো বিয়ের শাদী করছিস নাকি? না মেয়ে দেখতেছে বাড়ির থেকে, আমি আমতা আমতা করতেছি, এখনো বিয়ে শাদী হয় নাই। হ্যাঁ ভাই, আমার মতন জীবনটা নষ্ট করিস না, পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে শাদী কর। তা তো বুঝতেছি ভাই, মা এলাকার লোকজন বলে কত খারাপ খারাপ কথা, বাড়ির লোকজনও তো ভালোই কয়। ভাই আমি তো জানি আপনি জীবনে এই কাজ করতে পারেন না। ভাই ভাই কি হয়েছিল সেদিনের বিষয়টা আমাকে একটু কোন ভাই, প্লিজ ভাই। দেখ ভাই আরাফাত, আমি ওই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না, আর প্লিজ তুই এখান থেকে যা, আমাকে প্লিজ একটু একা থাকতে দে। ভাই বলেন না, বললে। আরে ভাই আমি তোরে বলছি না তুই এখান থেকে যা, আমাকে ডিস্টার্ব করিস না, যা, আমাকে একা থাকতে দে। কি করবো, গাছগুলিতে একটু পানি দিবি। বাবা, এত মানুষ। বাবা কাজ রাখো, তোমার সাথে আমার কথা আছে। বললো কি বলবো? তুমি কিরণকে এখনই এমবার থেকে বের করে দেবা, নাহলে আমি চলে যাব। এখন তুমি কি করবে সেটা বলো, তোমার সিদ্ধান্ত আমাকে বলো। আমি চাই না একটা খুনির সাথে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে। তুমি ওকে হয় তাড়াই দিবা, না আমাকে তাড়াই দিবা। তুমি একটা সিদ্ধান্ত আজকে তোমাকে নিতেই হবে। কিরণ, ডাকো কিরণকে, কিরণ! ডেকে বলো। হ্যাঁ বাবা। তোমার ভাই কি বলতেছে শুনছাও? না তো বাবা। তুমি এই বাড়িতে থাকলে সে থাকবে না। ভাইয়া এসব কি শুনতেছি? যা শুনতেছো ঠিকই শুনতেছো। তোমার মতো একটা খুনির সাথে আমি চাচ্ছি না আর এই বাড়িতে একটা মুহূর্ত কাটাইতে। হয় তুমি এই বাড়ি থেকে বিদায় নেবা, নাহলে আমি বিদায় নিব। বাবা তুমি কোনটা বলবা সেটাই হবে। তুমি আমিও সেটা করো। চাচ্ছি বাবা, তুমি ভালো ভালো এই বাড়ি থেকে তুমি চলে যাও। বাবা পৃথিবীতে তো তোমরা ছাড়া আমার আর কেউ নেই, তুমি বড় ভাই, এছাড়া তো আমার আর পৃথিবীতে কেউ নেই। মা ছিল, মাও তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আর এখানে থাকি তো বাবা। মা গেছে মানে? মা গেছে মানে কি? মাকে তো তুই খাইছিস, তুই খুন করছিস। বড় ভাই এটা একটু বেশি হয়ে যাচ্ছে। বেশি হচ্ছে না, আমি যা বলতে ঠিক বলতেছি। তোর মতো খুনির দ্বারা কোনো কিছুই অসম্ভব না। চুপ, একটা কথা বলবি না, বারবার খুনি বলবি না কিন্তু বলছিলাম। আরে কি আরে, আরে আরে আমার গায়ে হাত দিস, আমার গায়ে হাত দিস, আরে আমার গায়ে হাত দিস। এগুলো কি হচ্ছে? ও আমার কলার ধরে। দেখো এই তোমার কি মাথা এই বেয়াদব। কি শুরু করছো দুজন? বাবা তুই বড় ভাইকে দেখিস না, তুই হলে ইয়ে হলো কলার চাপে ধরবে চাস। বাবা দেখছো তুমি বেঁচে থাকতে আমার কলার ধরছে। আর শুনে কোনো কিছু অসম্ভব না। তুমি এখন আমি তোর মতন খুনির সাথেও আমি থাকতে চাই না। এখন বের করে দাও। বড় ভাই আমি যদি সত্য কথাটা আজকে বলি না, তোমার পায়ের তলার মাটিটা সরে যাবে। কি সত্য বলবো তুই? কি বলবি? কি বলবি তুই? কি বলবি? তোর কি বলার আছে? তুই খুনি, তুই জেল খেটে আসছিস, এটাই বড় সত্য। এর থেকে কোনো সত্য নাই। আরে থামো থামো। আচ্ছা বৌমা, তুমি বলো তো কি সত্য বলতে কিরণ, চাও? তুমি কি সত্যের কথা বললা? কি এমন সত্যি যেটা আমরা জানি না? না কি ভাবি, বলবে? কিছু না। ও খুনি, এটাই বড় সত্য। বড় ভাই আমি কিন্তু বলতেছি, তুমি বারবার আমাকে এই একই কথা বলবা না। কিরণ বাবা তুমি ওর কোনো কথা এই, শুনবে তুমি চুপ না। করো। অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করতেছি। বৌমা আমি তোমাকে বলছি কি
কি বলতে হলো, কিরণ কি বলতে চায় তুমি একটু জ্বালা শুনে দাও। আপনি চুপ করেন, আমি দেখছি। শোনো কিরণ, তুমি তো আমাকে বোন হিসেবে মানো, তাই না? আমার দিব্যি, তুমি কি এমন সত্যি কথা বলতে চাইলা যেটা শুনলে ওর পায়ের নিচে মাটি সরে যাবে? কি হলো তুমি কিন্তু বলো, তা না হলে কিন্তু তুমি আর মরামুখ দেখবা। না না ভাবি, তুমি এরকম দিব্যি প্লিজ আমাকে দিও না। আমি আসলে- সত্যিটা জানতে চাই। আর যে সত্যিটা না, এই সত্যিটা বললে হয়তো তোমাদের এই সোনার সংসারটা হয়তো ভেঙে যাবে। আমি চাই না যে আমার জন্য মানে তোমাদের এই সংসারটা ভেঙে যাক, আমি এটা কোনো সময় চাই না। কিরণ শোনো, আমি কিন্তু আমার কথাতে একদম অটল আছি। তুমি যদি আজকে সত্যিটা না বলো তাহলে কিন্তু তুমি আমার মরামুখ দেখবা। ভাইয়া, আমি তোমার জন্য জেল খাটছি, তুমি আমাকে অপমান অপদস্থ করছো, আমি কিন্তু কোনো সময় বলতে চাই না। ওর জন্য জেল খাটছো মানে? কিন্তু ভাবি আজকে যে কথাটা বলছে না, আমি সত্যিটা না বলে পারতেছি না। কারণ এই বাড়িতে মায়ের পরে একমাত্র ব্যক্তি আমাকে যে মায়ের স্নেহ দিছে, আমাকে যে ভালোবাসে, একমাত্র ভাবি। আমি চাই না যে আমার জন্য ভাবি মারা যাক। আমি এই মিথ্যাটা মানে গোপন রাখি, ভাবির মরা মুখ দেখি। রায়হান, কিরণ কি বলছে? বাবা সব মিথ্যা কথা, ওকে বের করে দাও না কেন? না, কি বলছে কিরণ, কি বলছে তুমি বলো। কিরণ, তার মানে সেদিন তুমি খুন করনি? খুনটা তোমার ভাই করছে? সত্যি ঘটনা বলে কি হয়েছিল? তাহলে ভাবি তোমরা শোনো সেই দিনের ঘটনাটা। ভাই তাহলে ওই জমিটা চলো দেখে আসি আমি আর তুমি। মোটা 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 সুতাস কে কোনে যাচ্ছা মোটা ভাই, বডি দেখছো মোটা মোটা। ভাই 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 ছেড়ে আর কমো না, আর কমো না, আর কমো না, আর কমো না। মাপলাই দি ভাই ভাই ভাই, আর কমো না, আর কমো না। আর জীবনে দিলে কোষ তোর খবর আছে এ কান দিলে আর কমো না নে। যা মোটা ভাই 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 ছাই দাও, ভাই ভাই ভাই, আর কমো না, আর কমো না, আর কমো না, আর কমো না নে। এ কান দিলাম, কান দিলাম, কান দিলাম, কান দিলাম, কান দিলাম, আর কমো না, না না না। আর জীবনে দিলে একদিন কোষ আর একদিন, আর একদিন, এইবার কেন তো মাফ করে দাও। ভাই 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 চলে কি হলো? এ ভাই, এ মোটা ভাই, ভাই মরি গেছে নাকি? এ ভাই নিঃশ্বাস তো আর নিচ্ছে না। এ ভালো করে দেখ, ভালো করে দেখ। এ ভাই আর নিঃশ্বাস দিচ্ছে না। খুন 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 হয়েছে, এখানে খুন হয়েছে। কে কোনে আছে? খুন হয়েছে। স্যার স্যার স্যার, খুন করে ফেলাইছে এখানে। স্যার এই দেখেন, খুন করে ফেলাইছে। এতে খুন করতে, এতে খুন করতে, এই খুন করতে, কমল খাইছে, খুন করছে স্যার। বড় ভাই মানে কে বড় ভাই? মানে খুন করতে এই মাস্টার। স্যার এই দেখ, কাছে ধাক্কা মেরে খুন করে ফেলাইছে, এই দেখেন কমল খুন করতে। স্যার দেখেন, হয় এই ধরেন স্যার, ধরেন। এ মনি স্যার ধরেন, স্যার ধরেন। মনি আপনি থামেন, আপনি খান ধরেন। স্যার খুন করে ফেলাইছে আমার বন্ধু মানুষ। হ্যাঁ মনি রাখেন। হাই আল্লাহ, কি বললো? স্যার ধরে নিতে নেই, খুন করে মনি এখানে আসো। হাই আল্লাহ, কি করে ফেলাইছে? বন্ধু 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 বন্ধু, হাই রে আল্লাহ, আমার বন্ধুক মারি ফেলাইছে। স্যার ধরে নিবেন, স্যার ধরে নিবেন। ওরে আল্লাহ, খুন হয়ে গেছে। কি আসল করে তুমি? অথচ এত বড় সত্যিটা তুমি এতদিন গোপন রাখছো? ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। তোমার মতো একটা মানুষের সাথে আমি সংসার করতেছি, হ্যাঁ? আসলে যে কিনা নিজের ছোট ভাইকে এভাবে ফাঁসাইতে পারে, সে আমাকে কবে ফাঁসাবে তার কোনো ঠিক আছে? না না, তোমার মতো একটা খুনির সাথে আর যাই হোক আমি তো সংসার করবো না, কিছুতেই না। আমি এক কোণে বাড়ি ছেড়ে চলে যাবো। প্লিজ প্লিজ ভাবি, তুমি এই বাড়ি থেকে যাও না ভাবি। আমি এই বাড়িতে আসার পর থেকে মানে আমার মাকে হারানোর পর জাস্ট তোমাকে পাইছিলাম। আমি তোমাকে আমার মায়ের মতো মনে করি। প্লিজ তুমি এই বাড়ি থেকে যাও না। আরে কার জন্য অনুরোধ করতেছে? হ্যাঁ দেখো তো, ওর মধ্যে কি বিন্দু পরিমাণ অনুশোচনা বোধ আছে? দেখো দেখে শিক্ষা নাও। যেই মানুষটাকে তুমি এভাবে ফাঁসাই দিলা, এতদিন জেল খেটে আসলো, তারপরেও বিন্দু পরিমাণ তোমার মনের কাছে মনে হয়নি তুমি তোমার ছোট ভাইয়ের সাথে অন্যায় করতেছো? আসার পর থেকে সারাক্ষণ জেল খাটা আসামি, একজন খুনি, সবসময় একটা কথা বলতা, এমন ওর সাথে একটা টেবিলে পর্যন্ত খাইতে চাও না তোমরা দুজনের একজন। অথচ এত বড় একটা সত্যি গোপন রেখে গেলা। আর দেখো, তোমার সংসার বাঁচানোর জন্য না আজকে ও আমাকে অনুরোধ করতেছে, শেখো। আর এরপরেও যদি সত্যি তুমি না পাল্টাও তাহলে আর জীবনে কখনো তুমি মানুষ হবা না। আসলে ভুলটা সেদিন আমারই হয়েছিল। ফোনটা হওয়ার পর আমি বুঝতে পারিনি কি করব, এর জন্য ওকে ফাঁসাই দিয়েছিলাম। কিন্তু তুমি কাজটা ঠিক করছো? না, আসলে আমার কাজটা ঠিক করা হয়নি।
ক্ষমা চেয়ে নাও। আর এখনো বাড়িতে আসার পরে আমি তোমাকে হারানোর ভয়ে বারবার এই ভয়টাই পাচ্ছিলাম যে কখন এই সত্যটা ও বলে দিবে আর তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তো আসলে আমার ভুল হয়ে গেছে বাবা, আমি ভুল আমি করছিলাম এটা বাবা। আশা করিনি বাবা। বাবা আমার ভুল হয়েছে। ছোট আমি আমার তোমাকে ভুল হয়ে এত গেছে। ভালোবাসছি কিন্তু আমি এটা কখনো আশা আমার ভুল করিনি। হয়ে গেছে। ভাই দেখেন বাবা, আমরা চোখে যেটা দেখতে পাই সবসময় না সেটা সত্যি আসলে হয় না। ঠিকই বলছো বৌমা, আসলে আমরা চোখে যেটা দেখতে পাই অনেক সময় এটা ঠিকও হয় না। অথচ দেখেন একটা খুনির সাথে সবসময় খাওয়া দাওয়া করতেন, আর নিজের ছোট ছেলেটাকে খুনি বলে সবসময় ভালো করতেন। আসলে আচ্ছা যাই হোক, কান্নাকাটি বন্ধ করো। কান্নাকাটি বন্ধ করো তোমরা। বলি কি, আসো। যা হওয়ার হয়েছে এইটা নিয়ে আর সমাজের কারো কাছে কোনো কথা বলার দরকার নেই। আর ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের ব্যবহার না দেখি। আচ্ছা ঠিক আছে। আর যদি কখনো দেখছি যে ওর উপর কোনো অন্যায় করতেছো, অবিচার করতেছো, সেদিন নিয়ে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আচ্ছা বৌমা আচ্ছা, ঠিক আছে। তুমি কিরণকে আমার খাইতে ভুল দাও। হয়েছে, এখন আমরা যাও। সবাই একসাথে থাকবো এবং এই বাড়িতেই থাকবো। চলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এতক্ষণ আপনারা যে নাটকটি দেখলেন এটা হচ্ছে ভাই কেন আসামি। আসলে এটা একটা কাল্পনিক একটা ঘটনা, যদি কারো সঙ্গে মিল হয়ে যায় এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায় নেই। আসলে বাস্তবতা আমাদের সমাজে এরকম অনেক কিছুই দেখা যায় যে একটা মানুষ অন্যায় করে কিন্তু সে সবসময় স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, আর অপরজন তার সেই পাপের বোঝা সারা জীবন সহ্য করে বেড়ায়। তো আমাদের গল্পটাও ছিল সেম এরকম একটা কাহিনী। তো যদি আমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।